আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই আনন্দ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই যে দোয়াটা পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়তে বলতেন, গত জুমায় আপনাদের সামনে তা আলোচনা করেছিলাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন। তো রমজান এমন একটা মাস, যেই মাস ইবাদতের মৌসুম, গুনাহ মাফের মৌসুম। গত সপ্তাহে আমি আপনাদের সামনে এর কিছু গুণাগুণ আলোচনা করেছিলাম যে রজব আর শাবানের বরকত নিয়ে রমজান মাসে
গুনাহ মাফ করাইয়া জান্নাতের উপযুক্ত, অর্থাৎ কৃষক যেমন জমিন চাষাবাদ করে, গাছ বপন করে, তার পরিচর্যা করে, শেষমেশ যখন ঘরে ফসল তুলে নিয়ে যায়, ঠিক তেমনি রজব আর শাবান মাসে ইবাদতের জমি চাষ করতে হবে এবং তার আগাছা পরগাছা পরিষ্কার করে রমজান মাসে ইবাদতের ফসল জান্নাত নিয়ে আমাদেরকে ঘরে যেতে হবে। তার জন্য আমাদের পূর্ব শর্ত রহমানের বান্দা হতে হবে। আমি রহমানের বান্দার কতগুলো গুণ গত সপ্তাহে বলেছিলাম। রহমানের বান্দার গুণাগুণের কথা কোরআনে কারিমে আল্লাহ অনেকগুলো বলেছেন। সেগুলো বললে কয়েক মাসেও শেষ হবে না যে রহমানের কত গুণ থাকতে হবে। কিন্তু আমি অল্প কয়েকটি গত সপ্তাহে বলেছিলাম। আজকেও আপনাদের সামনে রহমানের বান্দা হওয়ার জন্য আমাদের যে সমস্ত গুণগুলো অর্জন করা আরও লাগবে সে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে আমি কোরআনে কারিমের সূরা ফুরকানের 72 এবং 73 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারক তাআলা রহমানের গুণ সম্পর্কে বর্ণনা করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুরা ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। এবং রহমানের বান্দা তারাই হতে পারবে যারা অন্যায় কাজে শামিল হবে না। যত রকমের অন্যায় কাজ আছে সেই কাজের শামিল হবে না, সেই কাজের সাক্ষী হবে না, সেই কাজের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না। রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণাগুণ লাগবে, অন্যায় কাজ করবে না, অন্যায় কাজের সাথে সমর্থন দেবে না, অন্যায় কাজের জায়গায় অংশগ্রহণও করবে না। ওয়াইজা মাররু বিল লাগwi মাররু কিরামা। আর যখন কোনো বেহুদা কথা, বেহুদা কাজ কারবার যেই জায়গায় হয়, সেই বেহুদা ক্রিয়াকলাপের কাছে, বেহুদা কাজকর্মের কাছেও তিনি যাবে না, তার সামনেও বসবে না, তাদের সাথে অবস্থানও তিনি করবে না। আর কি করবে? তাদের সাথে অভদ্র আচরণ করে তাদের সম্পর্ক ত্যাগ করবে না, নম্র ভদ্রভাবে তাদের সাথে ব্যবহার করে সেখান থেকে চলে আসবে। গত সপ্তাহে বলেছিলাম তাদের কথাবার্তায় নম্রতা, ভদ্রতা, চলাফেরায়, মানে সাধারণভাবে মানুষ যেন তাদেরকে একজন ভদ্র, নম্র, অমায়িক, মার্জিত মানুষ মনে করে। আল্লাহ এখানেও একথা আবার উল্লেখ করেছেন, তারা যেন ভদ্রভাবে সেখান থেকে চলে যায়। এক জায়গায় হঠাৎ করে আমরা একটা অনুষ্ঠানের মধ্যে চলে গেলাম, আমার জানা ছিল না সে অনুষ্ঠানটা সত্যিকারে আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দনীয় কিনা। যে আলোচনা শুনে দেখলাম যে এই জায়গায় আমার থাকা কোনো ক্রমেই সমীচীন হবে না, যেহেতু আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, আমি রহমানের বান্দা, সেহেতু আমাকে এখানে থাকা যাবে না। তো সেই জায়গার থেকে আমি কি করব? নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তাদের সাথে কোনো অশালীন আচরণ না করে সেই জায়গা ত্যাগ করতে হবে। এটা হলো কি রহমানের বান্দার গুণাগুণের একটা। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কোনো আয়াত করা হয়, ওই যে যারা অশালীন কাজ করতেছে, যারা অন্যায় কাজে লিপ্ত রয়েছে, যারা আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে যারা লিপ্ত রয়েছে, তাদের সামনে যদি যখন যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে প্রকাশ করা হয় আল্লাহর কোরআনের আয়াত, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা শুনিয়াও না শোনার ভান করে। শুনছে ঠিকই কিন্তু মনে হয় তারা শোনে নাই, এরকম একটা ভাব তারা দেখায়।
তখন তারা অন্ধ বা বধিরও না, তারা কিন্তু অন্ধও না, কানে কম শোনে এমনও না, কিন্তু দেখিয়াও না দেখার ভান করে, শুনিয়াও না শোনার ভান করে। আল্লাহর কালামকে উপেক্ষা করার জন্য এটা একটা পন্থা করে তারা। আলাইহা সুম্মা ওয়া বুকমা ওয়া উমিয়ানা, আর শোনার ভান করে তাদের সামনে আয়াত যখন তেলাওয়াত করা হয় তারা সেখান থেকে চলিয়া যায়। কারা? যারা আল্লাহর অপছন্দনীয় কাজে লিপ্ত থাকে, তাদের কাছে আল্লাহর কালামের কোনো ভয় দেখানো, আল্লাহর কালামের কোনো বাণীও যদি শোনানো হয় তখনও তারা কি করে? তারা শুনিয়াও না শোনার ভান করিয়া, বুঝিয়াও না বোঝার ভান করিয়া সেখান থেকে চলে যায়। রহমানের বান্দা হতে হলে এ কাজটা করা যাবে না। আমার মূলটার কথার বয়ান হলো, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত পাইতে হলে আমাদের পূর্বশর্ত রহমানের বান্দা হতে হবে। আর রহমানের বান্দা হওয়ার জন্য যে সমস্ত গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে, সেই গুণের মধ্যে এটাও একটা অন্যতম গুণ যে যখন কোনো জায়গায় আমি যেয়ে দেখব যে তারা আল্লাহর অপছন্দনীয়, নবীর অপছন্দনীয় কোনো কাজের সাথে লিপ্ত, আমি সেখান থেকে নম্র ভদ্রভাবে চলে আসব। আবার যদি তাদের সামনে চলে আসার আগে আমি তাদেরকে আল্লাহর কালামের কোনো ভয় দেখানো যে এই কাজটা ভালো নয়, এইরকম কোনো কোরআনের আয়াতও তাদের সামনে বর্ণনা করি, বয়ান করি, শোনাই, তখন তারা শুনিয়াও না শোনার ভান করে, বুঝিয়াও না বোঝার ভান করে, তারা সেখান থেকে আর থাকে না, তার কথা শোনে না। যে আল্লাহর কথা বলছে তার কথা তারা শোনে না, না শুনিয়া চলে যায়। রহমানের বান্দার আরো একটা গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাদের সামনে কোরআনের আয়াত বললাম, আল্লাহর ভয় দেখানোর চেষ্টা করলাম, আল্লাহর পথে আনার জন্য আমি আমার চেষ্টা করলাম, কিন্তু তারা আসলো না। তাই বলে আমি কি করব? আমি তাদের জন্য বদদুয়া করব? না না, তাদের জন্য বদদুয়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রহমানের বান্দারা তখন তারা আল্লাহর কাছে এসে হাত তুলে কাঁদবে আর বলবে, ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমার এই সমস্ত ভাইদেরকে আল্লাহ আপনি তাদেরকে ভালো পথে আসার সুযোগ করিয়া দিন। আজওয়াজিনা, এবং আমাদের পরিবার বর্গকেও আল্লাহ দ্বীনের সঠিক রাহে আসার সুযোগ করিয়া দিন। শুধুমাত্র অন্যকে বলবো তাও না, আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ফ্যামিলি বর্গ থেকে শুরু করে সমস্ত জনগণকে, সকল মানুষের জন্য দোয়া করব, আল্লাহ যারা এই দিনকে বুঝলো না, আল্লাহর কোরআনকে মানলো না, আল্লাহর কোরআনের কথা বুঝিয়াও না বোঝার ভান করলো, আল্লাহ তাদের উপরে কোনো গজব দিও না, তাদেরকে হেদায়েতের রাস্তায় এনে দাও। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকেও দাও, এবং আমার পরিবার বর্গ, আমার স্ত্রী, ছেলে মেয়ে, আমার বাল বাচ্চা, আমার আত্মীয় স্বজন, যুররিয়াতে না, নিকট আত্মীয়, দূর আত্মীয়, যত রকমের সম্পর্কের আত্মীয় হোক না কেন, তাদেরকেও আল্লাহ তুমি এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে বাঁচাইয়া রাখো। আর কি করো? ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আর তুমি এমন কাজ করো, এই আমার বংশ, আমার জাতি, আমার ভাইদের মধ্য থেকে আল্লাহ এমন সুন্দর যোগ্য নেতা বানাইয়া দাও, যারা এই কোরআনের কথা বলবে, মানুষদেরকে হকের পথে ডাকবে, দ্বীনের পথে ডাকবে, কোরআনের পথে আহ্বান করবে, এমন নেতৃত্ব বানাইয়া দাও। আল্লাহ এদের মধ্য থেকে সুন্দর নেতা বানাইয়া দাও, যেমন নেতা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীর আদর্শে আদর্শবান হয়েছিল। যারা কথা বলতো সত্য বলতো, ওয়াদা করলে পালন করত, আমানতের খেয়ানত করত না। এমন সৎ চরিত্রবান নেতৃত্ব আমাদের মধ্য থেকে তৈরি করিয়া দাও। যারা আল্লাহর কথা মানল না, আল্লাহর নবীর আদর্শ তায়েফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসীরা নবীর আহ্বানে সাড়া তো দেয়ই নাই, এবং যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, পাথর মেরে নবীকে রক্তাক্ত করে বেহুশ হয়ে গিয়েছিল। যারা হজ উমরায় যে তায়েফে গিয়েছেন দেখে আসছেন নবীর সেই কোন জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিল, জায়গাগুলো এখনো চিহ্নিত আছে, হাজী সাহেবরা যে দেখে আসেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা পাহাড় পরিচালনা করে যেই ফেরেশতার দল, ওই ফেরেশতার দলের সরদার এসে নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফ একটা উপত্যকা, একটা বড় পাহাড়। মক্কার জমিন থেকে তায়েফ শহর 37 কিলোমিটার উঁচু। মক্কা থেকে তায়েফ শহর 37 কিলোমিটার উঁচু। পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে এরকম ভাবে তারা মদিনা তায়েফে যারা গিয়েছেন তারা জানেন যে এইরকম খালি পাহাড়ের চতুর্দিক থেকে আস্তে আস্তে করে বেয়ে উপরে উঠতে তায়েফ শহর এমন একটা শহর, যেই শহর ছিল একটা পাথরের একটা মরুভূমি। তো মরুভূমি এরপরে পাহাড় পর্বতে ঘেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে এই খবর নিয়া, যদি আপনি চান দুই দিকের পাহাড় চেপে দিয়ে তায়েফবাসীকে একেবারে শেষ করিয়া দেই। আল্লাহর নবী তখন বলছে, ও ভাই ফেরেশতা, তুমি এমন কাজ করিও না, এরা হয়তো আমাকে বুঝে নাই, যদি এরা বুঝতো আমার সাথে এমন বেয়াদবি আচরণ করতো না, হয়তো বা এদের পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে এমন কেউ জন্ম হবে যারা আমাকে জানবে এবং মানবে। ওই সময় যদি নবীর এই দোয়া আল্লাহ কবুল না করতেন, তাহলে আল্লাহর অনেক জলিল কদর সাহাবীর জন্ম হইতো না। যেই মাযহাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে হাদিস বেশি বর্ণনাকারী সাহাবী, তিনিও জন্ম হইতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব সবচেয়ে বিশ্বে বেশি মানুষ মানে, এই আবু হানিফাও জন্ম হইতেন না। তাই আল্লাহর নবী বদদোয়া করেন নাই, আল্লাহ এখানে শিখিয়ে দিয়েছেন, যারা তোমাদের কাছে, তোমরা যাদের কাছে হকের দাওয়াত দিবা, দ্বীনের কথা বলবা, সত্য পথে চলার জন্য আহ্বান করবা, সেটা পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রে, সব জায়গায় যখন হকের কথা বলতে থাকবা, তখন একদল লোক শুনিয়া না শোনার ভান করিয়া, তোমাদের সাথে খারাপ আচরণ করিয়া, গত সপ্তাহে বলেছিলাম, খারাপ আচরণ করিয়া তোমাদেরকে ধিক্কার দিয়া পাঠাইয়া দিবে। তোমরা তখন কি করবা? আল্লাহর কাছে বলবা, ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এদেরকে ধ্বংস তো করবেনই না, আল্লাহ এদের মধ্য থেকে, আল্লাহ এদের বংশধর থেকে, আমাদের পরিবার বর্গ থেকে এমন সুন্দর সৎ যোগ্য নেতৃত্ব বানাইয়া দেন যারা ইমাম অর্থাৎ নেতা হওয়ার যোগ্যতা অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বদদোয়া শিক্ষা দেন নাই। তাই আমরা বদদোয়া করব না যারা দ্বীন বোঝে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দ্বীন বলতে, বিধান বলতে, জীবন বিধান বলতে একমাত্র ইসলাম। এই ইসলামের দাওয়াত যদি সঠিকভাবে আপনি আমি দিতে যাই, তখন দেখবেন একদল লোক আপনার আমার শত্রু হয়ে যাবে। যদি দ্বীনের সঠিক দাওয়াত দেওয়া হয়, আর যদি তারা আমাদেরকে কোনো রকমের বিপদগামী না করে, আমাদের সাথে কোনো শত্রুতা না করে, তাহলে বুঝতে হবে আমার দাওয়াতের মধ্যে ভেজাল আছে। কারণ আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছে। আমরা যদি না হই তাহলে বুঝতে হবে আমাদের দাওয়াতে ভেজাল আছে।
যেই দাওয়াতটা দিচ্ছি আমার নিজের পিঠ বাঁচাইয়া, যেই কথা বললে আমার শত্রুতা বাড়তে পারে এমন কথা বলবো না। যেমন কিছুদিন আগে এরকম ছিল, মানে আমাদেরকে মসজিদের ইমাম খতিবদেরকে বলা হতো, হুজুর ওয়াজ করার সময় জমিনের নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ করবেন, মাঝখানের গুলো আপনাকে কাম না। কি গান বলা হইতো কিনা আপনারা? আমরা সেই রকমই কি করব, আমরা বাধ্য হয়ে আসমানের উপরেরটা আর জমিনের নিচের কথা বলতাম, মাঝখানের কোনো কথা। এই যে নেতৃত্ব, সৎ নেতৃত্ব তৈরি করার দোয়া করা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, তাহলে সৎ নেতৃত্ব তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ শিখিয়েছেন। আর রহমানের বান্দা হওয়ার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য তাদের আরো একটা বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে অন্য জায়গায় বলেছে, আমি আগের যে আয়াতটা বলেছিলাম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এটা সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। আমি আয়াত নম্বর ভুল বলেছি, সূরাও ভুল বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় নামাজ আদায় করবে রহমানের বান্দারা। রহমানের বান্দাদের আরেকটা গুণ, ওয়াক্ত চিনিয়া সময় মতো যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্ত আদায় করবে। এবং এইটা সময় মতো আদায় করা, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা তেমনই ফরজ। রহমানের বান্দাদের এই আর একটা গুণ হলো, তারা কি করবে, যেই ওয়াক্ত যখন সময় হয়েছে সেই ওয়াক্ত তখন আদায় করবে, অন্য সময় না। আছে অনেক মানুষ চাকরি করে, হুজুর এখন ডিউটিতে আছে, এখন তো নামাজ পড়া যাইবে না, একবারে ডিউটি সাইরা বাসায় যাইয়া ২-৩ একটু একসাথে কাজ আদায় করব। যারা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত কোনো জায়গায় কেউ ডিউটি করে, এরকম অনেকে বলে যে হুজুর এই যে এই সমস্ত ডিউটির পোশাক পরছি এগুলায় নামাজ হবে না। কেন ভাই নামাজ হবে না? আপনার আমি তো এমন কোনো এই ২টা থেকে রাত ১০টা পর্যন্ত যদি পোশাকটা, যেই পোশাক পরবো যদি ধুইয়া পবিত্র করে রাখি, ওই পোশাক পরা অবস্থায় নামাজ পড়া যাবে না? অবশ্যই যাবে। এটা শুধু আপনার আমার ইচ্ছার অভাব, মনের চেতনার অভাব, যে আমি রহমানের বান্দা, একটু সময়ের জন্য আমি রহমানের গোলাম থেকে বাদ নাই, সব সময়ের জন্য আল্লাহর দাস। সেই দাসত্ব করার জন্য সময় মতো, ওয়াক্ত মতো, যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে আদায় করতে হবে। নির্দেশ কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার জন্য আরো একটা গুণের কথা আল্লাহ বললেন। সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এখানে আমরা ধরা খেয়ে যাব অধিকাংশ লোক। এই আয়াতে আল্লাহ যা বলছেন সেই ব্যাপারে আমাদের মধ্যে অনেক জুমার দিনের মুসল্লিও ধরা খেয়ে যাব। আল্লাহ কি বলছেন এখানে? হে মানব সকল, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম, ধরো, পরো, পরিধান করো সুন্দর পোশাক, ইনদা কুল্লি মাসজিদিন, যখন মসজিদের দিকে যাইবা। কার কথা? মসজিদে যখন যাইবা সুন্দর ভালো পোশাক, পবিত্র পোশাক পরিধান করিয়া মসজিদে যাইবা।
অনেক সময় নামাজে আসছে টুপি নাই, একখান রুমাল এদিয়া সর্দিও মরছে, ঘামও মরছে, এইটারে পকেটটা বাইর করে মাথার উপরে একটু দিয়ে এই পেজটা গিটটা দিয়ে দিয়েছে, নামাজ পড়তে আছে। এইটার যে ভিডিও হচ্ছে খবর নাই, কিয়ামতের ময়দানে এই সালাতের ভিডিও অডিও আল্লাহ সব দেখাবে। এমন অবস্থায় নামাজ যা পড়ছো ওই নামাজ কিন্তু ভিডিও হচ্ছে। আল্লাহ বলেন, হ্যাঁ আদম সন্তানেরা, তোমরা জেনে রাখো, যখন নামাজ আদায় করতে মসজিদে যাবে তখন সুন্দর ও পবিত্র পোশাক পরিয়া নামাজ পড়তে যাবে। তাফসীরের কিতাবে লেখছে, এমন পোশাক যেই পোশাক পরিধান করিয়া তোমার অফিসের বড় বসের সামনে যাইতে লজ্জাবোধ করো, যেই পোশাক পরিয়া তোমার শ্বশুর বাড়ি যাইতে লজ্জাবোধ করো, এমন পোশাক পরিয়া আল্লাহর ঘরে মসজিদে আসা জায়েজ নাই। একটু শক্ত করেই কইলাম, জায়েজ নাই। কারণ বলছে কি, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, মসজিদে যেই পোশাক পরিধান করিয়া আসতে পারবা, ওই পোশাকটা যদি তোমার আরো কোনো ভালো অনুষ্ঠানে যাওয়ার জন্য অপছন্দনীয় হয়, এমন অপছন্দনীয় পোশাক পরিধান করিয়া আল্লাহর ঘর মসজিদে আসবা না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। ভালো পোশাক পরতে হবে, মাথার টুপিটা সুন্দর হইতে হবে। ভিক্ষুকের মতো 2 টাকা দামের টুপি কোন রকম মাথায় দিয়া মসজিদে আসছেন, আপনার ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে। কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন কোটি মানুষের সামনে যখন আপনার আমার ছবিটা দেখানো হবে, 50 বছর আগে, 53 বছর আগে, আরো কয়েক বছর আগের মানুষের বক্তব্য আমরা এখনো ভিডিওতে দেখি, অডিওতে শুনি, ঠিক না বেঠিক? এটা মানুষ বানাইছে, আর এই মানুষকে যেই মালিক বানিয়েছে তার ভিডিওতে কোনো রকমের কাটছাট হবে না, যেমন তেমন সুন্দর মতোই আল্লাহ তা ভিডিও অডিও করিয়া রাখতেছেন দেখানোর জন্য। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহর দেওয়া নেয়ামত হালাল খানা যেগুলো আছে তোমরা এগুলা যত বড় খাও, ওয়াশরাবু যত পারো পান করো হালাল জিনিস। নির্দেশ কার? আল্লাহর। যত পারো আল্লাহর দেওয়া হালাল খানা খাও, তোমরা পান করো, কোনো নিষেধ নাই। ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা একটুও অপচয় করিবা না, কোনো রকমের তসরুফ করবা না। খানা খাওয়ার পরে খানাকে প্লেটের মধ্যে রেখে, খাবার রেখে তোমরা চলিয়া যাইও না। অথবা খাইতে পারো এতটুক লইছো, এতখানি, অর্ধেক না 4 আনা খাইয়া আর 12 আনা রেখে দিলা, ঝুটা বানাইলা, এইরকম তোমরা করবা না। অথবা তুমি যা খাও সেগুলো যেন হালাল খানা হয়, যাহা পান করো তা যেন হালাল পানীয় হয়, এবং তসরুফ করবা না, যতটুক পারবা ততটুক খাইবা। ইন্নাল্লাহ, কেন বলতে পারেন আমার টাকা দিয়ে আমি খাবো, কেন আমার এই বেশি খাই না কম খাই ফালাইয়ে দেই, এটা তো কুকুর বিড়ালে কেউ না কেউ খাবে, আমি এই জন্য আমারটা আমি খাইলাম না খাইলাম। কুকুর বিড়ালের খানার জন্য আপনার চিন্তা করতে হবে না, ওটা মালিক করছেন। কারণ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কোরআনে বলছেন, আমি এমন রিজিক দাতা, সকলের রিজিকের ফয়সালা না করি আমি কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। অন্যের রিজিকের চিন্তা আপনার আমার করা লাগবে না। আপনাকে আমাকে যেই আল্লাহ হালাল রিজিক দিয়েছে তা খাবো আর পান করব, কিন্তু তসরুফ করা যাবে না। আমাদের সমাজে ভদ্রতার নামে এইরকম খানার অপচয় হয় কি হয় না ভাই? আর যদি কোনো একজন দিনদার পরহেজগার মুত্তাকিন মানুষ একটা খুব ভদ্র, আমাদের সমাজে তথাকথিত ভদ্র সমাজে খেতে বসে, আর খাওয়ার পরে যদি প্লেট মুইসা মুইসা খায়, পাইছে মোল্লায়, খাওয়ান জীবনে পায় না, এককালে প্লেট শুদ্ধ খাইব মনে হয়, ঠিক না বে ঠিক? সে সুন্নত আদায় করতেছে, তাকে টিটকারি মারে, এমন খাওয়া মনে হয় জীবনেও খায় না, তাই চাইতে চুইতে খাচ্ছে।
অথচ প্লেট পরিষ্কার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আসছে, তিনি বলেন 100 প্লেটের মধ্যে থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্লেটে খানা খেয়েছে তা দেখে বের করতে পারতাম। সুবহানাল্লাহ। কয় কেমনে? কয় তার প্লেটের খাওয়ার সুরাত সিরাত দেখে সে এত সুন্দর পরিষ্কার করে প্লেট খেতেন, যা দেখলেই আমি বুঝতে পারতাম এটা রাসূল খেয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন, এখন বলতে পারেন আমার খানা আমি খাবো না, ফালাইয়ে দেবো, এটা তো কার কি? আল্লাহ বলেন কেন আমি এটা করব না? আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এই জন্য করব না, আল্লাহ এই তসরুফকারীকে ভালোবাসেন না। যারা এই খানার তসরুফ করে, খানার খেসারাত করে, খানার অপচয় করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন না। আর আল্লাহর ভালোবাসা ছাড়া ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর ভালোবাসা লাগবে। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রহমানের বান্দা হতে হবে। আর রহমানের বান্দা হওয়ার জন্য নবীর তরিকার উপরে রহমানের বান্দা হতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রহমানের বান্দা হতে হবে। রহমানের বান্দা হতে হলে রসুলের তরিকা মানতে হবে। সেই তরিকার উপরে যদি আপনি আর আমি চলতে পারি, তাহা হইলে আমরা রহমানের বান্দা হব। আর রহমানের বান্দা হলে তাদের জন্য রজব আর শাবানের বরকত আল্লাহ দান করবে। আর রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দিয়া রমজানে বেগুনা মাসুম বানাইয়া আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দেবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু গুণাগুণের কথা সূরাতুশ শুআরার মধ্যে বলেছেন, আল্লাযী ইউরাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথীম ইলকাউনাস সামআ ওয়া আকসারুহুম কাযিবুন ওয়াশ শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা গুণের সাথে ওই ক্রিটিক্যাল প্রশ্ন বোঝেন নাই, একটা মূল প্রশ্নের সাথে যারা আগেকার যুগের আমাদের যুগের লেখাপড়া যে কোনো বড় ব্রড প্রশ্ন থাকলে তার লাগে কয়েকটা শর্ট প্রশ্ন দিয়ে দিত, এটাকে ক্রিটিক্যাল প্রশ্ন বলতো। যে ক খ গ ঘ, এই একের ক একের খ একের ঘ এর মধ্যে 5টা দেওয়ার মধ্যে 3টাই ক্রিটিক্যাল প্রশ্ন জবাব দিতে হবে মূল প্রশ্নের সাথে। এই মূল প্রশ্ন আর ক্রিটিক্যাল প্রশ্ন মিলিয়ে পুরা মার্ক। আল্লাহ তাবারক তাআলা এখানে কতগুলো ক্রিটিক্যাল প্রশ্নের কথা বলেছেন। ইবাদুর রহমানের যে গুণগুলো থাকবে তার মধ্যে যখন নামাজে দাঁড়াবে, এমন ভাবে নামাজে দাঁড়াবে, আল্লাহ আমাকে সিজদা করতেছি এইটা দেখেন, এইরকম মনে করিয়া দাঁড়াবেন। সুবহানাল্লাহ। সেজদা যখন নামাজে যখন দাঁড়াবো, এই দাঁড়ানোটা আল্লাহ আমারে দেখতেছেন, এই চিন্তা করিয়া দাঁড়াইতে হবে। আর যখন সেজদা করব তখনও মনে করতে হবে আমার সেজদাটাও আল্লাহ দেখতেছে। ওয়াতাকাল্লাবুকা ফিস সাজিদিন, আমার সেজদা করাটা আমি একা একা করি না, জামাতের সাথে করি, আল্লাহ সেটাও দেখবে। সুবহানাল্লাহ। এখানেও জামাতের কথা আছে। জামাত মানে বাংলাদেশের তাবলীগ জামাত বা জামাত ইসলাম না, জামাত মানে দল, জামাত মানে গোত্র। আল্লাহ বলেছেন ওয়াতাকাল্লুবুকা ফিস সাজিদিন, যখন তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করবা, কেমনে সিজদা আল্লাহরে করতেছো, আল্লাহর ভয় কতখানি নিয়ে করতেছো, আল্লাহ কিন্তু তা দেখতেছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ শুধু দেখেন এমন নয়, আল্লাহ দেখেনও যেমন শোনেনও তেমন। তুমি সিজদায় যাই আল্লাহর সাথে কি কথোপকথন করতেছো, আল্লাহ তা সব শুনতে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর শোনার ক্ষমতা এমন, আমি একলা কথা বলি সবাই শুনতেছেন, আপনারা সবাই কথা বললে আমি কারো কথা বুঝবো? বলেন। আপনারা সবাই একটা একটা প্রশ্ন করলেন, ভিন্ন ভিন্ন প্রশ্ন,
একসাথে বললেন, হুজুর আমার এইটা বলেন, হুজুর এইটা বলেন। সবাই যদি একসাথে বলেন, আমি কারো কথাই বুঝবো না, উত্তরও দিতে পারবো না। আমার আল্লাহ হইলেন এমন শূন্যওয়ালা, দুনিয়ার সমস্ত মানুষ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে সকল মাখলুক যদি একই সাথে ভিন্ন ভিন্ন প্রশ্ন করে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমি শোনার ক্ষমতা এত অধিক, আমি সকলের কথা স্পষ্টভাবে শুনতে পারি এবং সকলের জবাবও আমি দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমি এমন, আমি শোনার বেলায়ও যেমন, জানার বেলায়ও তেমন। কে কোন আশা নিয়ে মসজিদে আসছো, কে কোন নিয়তে মসজিদে বসে আছো, কি নামাজের পরে কি করবা না করবা মনের কি চিন্তা খেয়াল নিয়ে আছো, রমজান মাস আসলে কি করবা না করবা কি চিন্তা ভাবনা মনের মধ্যে করতেছো, আমি আল্লাহ কিন্তু তোমার মনের খবরও জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্য জায়গায় বলেছেন আমি তোমার অন্তরের খবর যাহা এখন পর্যন্ত মুখ দিয়া জিহ্বা দিয়া বের করো নাই, অন্তরের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে, আমি আল্লাহ কিন্তু সেগুলাও সঠিকভাবে জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে সমস্ত গুণের মধ্যে গুণের কথাগুলো বললাম, এই গুণ থেকে ফিরিয়ে থাকে কারা, কোন কারণে ফিরিয়ে থাকে? এই গুণগুলা থেকে ফিরিয়া কারা থাকবে তাদের পরিচয়টাও জানা দরকার, নাকি দরকার না? দরকার আছে না? যে আল্লাহর রহমানের বান্দা হওয়ার অন্তরায় কারা, রহমানের বান্দা হওয়ার জন্য কোন শ্রেণীর মানুষরা অন্তরায় হবে, তারা এর বিপক্ষে যাবে, আল্লাহর বান্দা হওয়ার পক্ষ অবলম্বন করবে না। যারা আল্লাহর পক্ষের কথা বলবে, তাদের বিরোধিতা করবে, তাদেরকে শত্রু ভাববে, এরা কারা? এদেরকে চেনা দরকার আছে না নাই? আল্লাহ বলেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, হে নবী আপনাকে কি জানাবো না কোন সমস্ত মানুষেরা আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, রহমানের বান্দা হওয়ার জন্য যা কোন সকল মানুষেরা এর বিপদ বিরোধী পক্ষ হবে, তাদের সম্পর্কে কি জানাবো না? আল্লাহর নবীকে আবার আল্লাহ বলাইয়া দেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, এই যে তাদের সাথে তানাজ্জালু শায়াতিন, যেই সমস্ত মানুষের সাথে যাইয়া শয়তান তাদের কাছে অন্তরঙ্গ হইয়া যায়, যে সমস্ত মানুষেরা শয়তান তাদের কাছে যাইয়া আশ্রয় পায়, সেই সমস্ত লোকেরা আল্লাহর দ্বীনের রহমানের বান্দা হওয়ার বিরোধিতা করবে। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান তাদের উপরে নাজিল হইয়া শুধুমাত্র শয়তানি কাজের এই পরামর্শ দিবে, যে ভালো কথা বলবে তারে বলবে এইটা তো অমুক। আমাদের দেশে যেমন আছে যারা কোরআনের হক কথা বলে, তাদেরকে মানুষ বিভিন্ন নামে নামে অভিহিত করে, তাদেরকে একটা নাম দিয়ে দেয়, অমুক হইল অমুক দল, অমুক হইল তমুক দল, এরকম আমি কোনো নাম বললাম না। যে আল্লাহর কথা কোরআনের কথা বলবে তাকে একটা ট্যাগ লাগাইয়া দেওয়া হয় যে অমুক গোষ্ঠীর লোক, অমুক দলের লোক। আল্লাহ বলেন এই লোকগুলো এই কারণে বলে তাদের উপরে শয়তান ভর করছে। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম ইলকাউনাস সামআ ওয়া আকতারুহুমুল কাযিবুন, আর শয়তান ভর করার কারণে তারা যে সমস্ত কথা বলে, যেই সমস্ত ওয়াদা করে, সবগুলাই মিথ্যা। আমি কিন্তু কই নেই, আল্লাহ কইতেছে ইলকাউনাস সামআ ওয়া আকতারুহুম কাযিবুন, তাদের যে সমস্ত কথা তোমরা শুনতে পাও ওই কথাগুলোর মধ্যে মিথ্যা কথাই বেশি থাকে। এই মিথ্যা কথাগুলোর মধ্যে আমরা একটু বিভিন্ন বাংলাদেশের এই জীবনে 53 বছরের বাংলাদেশে, অন্যতার তো জানি না, বিভিন্ন নির্বাচন, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের সময় আমরা অনেক পদপ্রার্থী যারা যেই পদে দাঁড়ায়, তারা এলাকায় এলাকায় গিয়ে মানুষের কাছে অনেক রকমের সুন্দর সুন্দর কথা বলিয়া, কথার যেন ছন্দমালা, এটাও আছে কোরআন শরীফে, কথার ছন্দমালা করিয়া তারা বলবে, এটা কোরআনে আছে, এরপরেই আছে।
তারা কথা বলার সময় এমন সুন্দর সাজাইয়া গুছাইয়া কবিতার মতো মিলাইয়া মিলাইয়া বলে। হায় রে, কথা কত সুন্দর, কথায় যেন মধু পড়ে। এরা যে সমস্ত কথাগুলো বলবে এগুলা সব মিথ্যা বলবে, আর তাদের ওয়াদাগুলা সব খেলাপ করবে। এই জন্য আগেকার দিনের কথা বলি, ভোটের সময় ভাই ভাই, চিনির সময় আমরা নাই, গমের সময় 100 পাই, মাইপা দেখি 10 নাই, বলতে গেলে মায়ের খাই। এখন আর এগুলো নাই, আমাদের বাংলাদেশে এখন নাই, সবাই ভালো হয়ে গেছে। এগুলো আগে ছিল, কিন্তু আল্লাহ বলছেন এগুলা আছে, থাকবে। এরা এরকম কথা বলার সময় কথার ছন্দ মিলাইয়া মিলাইয়া তারা মানুষের কাছে এত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে, তার কথাই মন মুগ্ধ হয়ে যাবে, কথাই মানুষ গলে যাবে, কিন্তু আসলে তিনি যাহা বলে তাহা তিনি করে না, ভবিষ্যতেও করবে না। কারণ ওই যে তানাজ্জালুশ শায়াতিন, তার উপর শয়তান আসর করছে। শয়তান এখন আসর করার কারণে এই রকম কবিত্বভাবে কবির ছন্দে ছন্দে মিলাইয়া মিলাইয়া সে কথাগুলো বলিয়া মানুষদের কাছে বলে। আর যখন তারা আর কি করে, ইলকাউনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, আর একটা অভ্যাস এই লোকগুলার তৈরি হয়, একটা কথা শুনছে, শোনার পরে এটা সত্য মিথ্যা যাচাই করে নাই, যাচাই না করিয়াই আর একজনের কাছে সব প্রচার মাধ্যমে জানাইয়া দেয়। এইটাও তাদের স্বভাব। শয়তান যাদের উপর আসর করবে তাদের এটাও স্বভাব যে যেই কথা শুনছে, একটা কথা শুনছে অমুক অমুক এই কথা বলছে, আসলে অমুকের এই কথা নাই। যেমন একজন বাংলাদেশের একজন জাতীয় পর্যায়ের বক্তার সম্পর্কে বলা হয়েছিল, অমুকের মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়ে যে তার মেয়ে বেপরদায় চলে। একজন জাতীয় পর্যায়ের মুফাসসিরে কোরআন ছিল, তার কথা এরকম পত্রিকায় আসছিল। পরে তিনি বক্তৃতায় বলছে, আল্লাহ যদি আমার একটা সন্তান মেয়ে দিত তাহলে ওই বেপরদার মেয়েটারে পর্দায় রাখতাম। আমার আল্লাহ দিয়েছে 4টে ছেলে, একটাও মেয়ে দেয় নাই, তার একটাও মেয়ে ছিল না। গল্পটা এমন, কয় না থাকে না থাক, মানুষে তো শুনছে, প্রচার মাধ্যম তো প্রচার করে দিয়েছে, অমুক সাহেবের মাওলানা সাহেবের মেয়ে ঢাকা ভার্সিটিতে বেপরদায় চলে। না আমার কইলাম না, আপনারা বুঝতে লইয়েন। তো এইরকম, অর্থাৎ যাহা শোনে তাহা যাচাই বাছাই না করিয়া মানুষের কাছে প্রকাশ করে। এটা কাদের স্বভাব? যাদের উপরে শয়তান আসর করছে, আসর করার কারণে সে এই সমস্ত কাজ করে। এদের আরো একটা, যে সমস্ত লোকেরা আল্লাহর দ্বীনকে অমান্য, এই রহমানের বান্দা থেকে বিরত থাকবে, তাদের মধ্যে আরো একটা কাজ আছে, ওমান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারাহা ওয়া ইলাইহি ইউরজাউন। তারা, যে সমস্ত লোকেরা আল্লাহর দ্বীনকে, জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআন সুন্নাহ মোতাবেক জীবন ব্যবস্থাকে দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে, মানার মতো বস্তু হিসাবে অমান্য করবে, তারা হইল ফাসিক। আমি কই নেই, আল্লাহই কইছে। ফামান তাওয়াল্লা বাদা যালিকা, যদি তারা এই আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে যায়, আল্লাহর পছন্দনীয় দিন বাদ দিয়া অন্য দিনকে দিন মানে, তারা হইল ফাসিক। আর এই ফাসিকরা কি, আল্লাহ আবার বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি এটা মনে করছে আল্লাহর দ্বীনের চাইতে উত্তম আরো কোনো দিন আছে, সেইটা কি তারা খুঁজতেছে? আল্লাহর কোরআনের সব নির্দেশনা ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানের দ্বারা মানুষ যে সঠিক নির্দেশনা পাবে না, সঠিক শান্তি পাবে না, আল্লাহ সেই কথা বলছেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, সূরা আল ইমরান 83 নম্বর আয়াত, 3 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পৃষ্ঠার শেষে আছে। আল্লাহ বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারাহা ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দ্বীনকে ছাইড়া দিয়া, কোরআনকে বাদ দিয়া অন্য কোনো ইসলাম, অন্য কোনো দ্বীনকে তারা খুঁজতেছে? অথচ
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে আমি আল্লাহর নির্দেশ মোতাবেক সবই চলে। ঠিক না ঠিক? মানুষ আর জিন ছাড়া সব আল্লাহর নির্দেশ সঠিক মতন মানে। কেন মানে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর দাস, আমরা সর্বসময় সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। অন্য মাখলুক যেমন মানে, আমাদেরকেও তেমন সারেন্ডারকারী বান্দা হওয়ার জন্য আল্লাহ আহ্বান করছে ইসলামের মধ্যে ঢোকার জন্য। আল্লাহ বলেন তাওআউ ওয়া কারাহু ওয়া ইলাইহি ইরজাউন, তারা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, মানুক চাই নাই মানুক, তারা আমার বিধান মানতে বাধ্য হবে। এ কারণে যে আমার কাছে তাদের আবার ফিরে আসতে হবে, আল্লাহর কাছে যাইবেন না। ওই যেমন আমাদের মুফাসসির সাহেব একটা তাফসিরে একটা বয়ান বলছিলেন যে একজন লোক আল্লাহওয়ালা কিন্তু আল্লাহরে খুব ভয় পায়। তো ভয় পাওয়ার কারণে উনি হাদিসে বুখারী শরীফ এবং হাদিসে কুদসি থেকে বয়ান করছেন। হাদিসের ইবাদতটা আমার মনে নাই, অর্থটা বলছি। উনি বলছে তার সন্তানদেরকে বলছে, আমি মইরা গেলে তোমরা আমারে আগুনে জ্বালাইয়া পোড়াইয়া ফেলাবা, মাটি দিবা না, এবং পোড়াইয়া ছাইগুলাকে জমা করে রাখবা। যখন কোনো ঝড়, বড় রকমের ঝড় আসবে, ওই ঝড়ের সময় ছাইগুলার উড়াই দিবা। তো পিতার আদেশ তারা মান্য করছে সন্তানেরা। তা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বান্দার কাছে জিজ্ঞাসা করছে, বান্দা তুমি একে মাটি দেওয়া থেকে তুমি কেন আগুনে পোড়াইয়া ফেলাইতে বললা? কয় আল্লাহ তোমার ভয়। কয় কেন? কয় মাটি যদি দেয় তা তুমি আবার যদি আমার খুঁজে পাও। এই জন্য বলছি পোড়াইয়া ছাই বানাইতে, এবং ছাই বানাইয়া একবারে উড়াই দিতে ঝড়ের বাতাসে। এই ছাই তুমি কাঁচাই গোছাই এক জায়গায় আনতে পারবা না, এই চিন্তায় আমি এই কথা বলছি। তখন আল্লাহ বলে, ও বাতাস, ওই মানুষটার পোড়ানোর ছাইগুলা সব একাত্র করো। বাতাস একাত্র করে দিছে। এখন তারে মানুষ বানাও, মানুষ হয়ে গেছে। এই যে তুমি এখন তোমাকে তো আমি আর বানাইতে পারলাম। আল্লাহ আমি তোমার ভয়, তুমি যেটা পারবা এইটা আমার চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল তুমি আমার খুঁজেই পাবো না, আর আমি তোমার কাছে যাওয়াও লাগবে না, জাহান্নাম জান্নাত কোনোটা দরকার নেই। আমি এই দুইটার থেকে বাঁচার জন্য একটাও চাই না, তোমার ভয়, এই ভয়ের জন্য আমি এটা কইছিলাম। তুমি যেহেতু আমার ভয়ই করছো, আমি তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আল্লাহ বলেন যে আসমান এবং জমিনের মধ্যে সবাই ইচ্ছাই হোক অনিচ্ছা হোক আমার কাছে আসতেই হবে, ফিরে আসতে হবে। এই ফিরে আসার জন্য আমাদের রহমানের বান্দা হতে হবে। এই রহমানের বান্দা যদি না হই, তাহলে আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া পড়লে কোনো কাম হইবে না। ওই ডাক্তারের প্রেসক্রিপশনের মতন প্যারাসিটামল সকাল সন্ধ্যা রাত্রে 3 বার, এই ফেক্সোফেনাডিন সর্দি কাশির জন্য সকালে আর রাত্রে 2 বার লেখা আছে প্রেসক্রিপশনে, সুন্দর দৈনিক 5 বার 10 বার করিয়া পড়ি। ওইটা থেকেই বাজারে দোকানেও যাই নাই, ঔষধও আনি নাই, খাইও নাই। রোগ ভালো হবে, ভালো করার মালিক আল্লাহ, কিন্তু এই ঔষধকে আল্লাহ উসিলে বানিয়ে দিছে। ঠিক তেমনি আপনি আর আমি আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান দোয়া পড়তে থাকলাম প্রত্যেক নামাজের পরে, কিন্তু রহমানের বান্দা হওয়ার জন্য আমার মধ্যে কোনো প্রচেষ্টা আমি রাখি নাই। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার জন্য, আল্লাহর দ্বীন যে একমাত্র আল্লাহর মনোনীত, এই দ্বীনের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। এই দ্বীনের মধ্যে এমন কোনো দিক আর বিভাগ নাই যা অন্য কোথাও ধার করতে হবে। আল্লাহ ইসলামের মধ্যে সব দিয়েছেন, কোরআনের মধ্যে সব দিয়েছেন, এবং কোরআন সর্বকালের জন্য বর্তমান, সর্বকালের জন্য বর্তমান। আপনি একটা আয়াত পড়বেন আর বর্তমানের প্রেক্ষাপট খুঁজবেন, দেখবেন যে মিলে গেছে। কোরআনের এটাই হলো মুজিজা। এই জন্য ভাই আসুন আমরা মাহে রমজানের ফসল, অর্থাৎ নাজাতের ফসল, জান্নাত পাওয়ার মতো সুন্দর ফসল ঘরে নেওয়ার জন্য এই রজব আর শাবান মাসেই প্রস্তুতি নেই, রহমানের বান্দা হব। রহমানের বান্দার যে সমস্ত গুণাগুণের কথা আমি আপনাদের সামনে 2 জুমায় আলোচনা করলাম, আপনারা কিছুটা হলেও সব মনে রাখতে না পারলেও 2-4টা যদি মনে রেখে আমল করতে পারেন, আমিও সার্থক, আপনারাও সার্থক। রহমানের বান্দা হতে হবে। আমরা রহমানের বান্দা হব আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, নবীর তরিকের উপরে চলবো। আল্লাহ আমাদের সবাইকে, এবং যারা এই দিন বোঝে নাই, বুঝিয়াও না বোঝার ভান করছে, সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।